শিশুদের উযু করা, কখন তাদের উপর গোসল ও পবিত্রতা অর্জন আবশ্যক হয় এবং সালাতের জামায়াতে, দুই ঈদে এবং জানাজায় তাদের উপস্থিত হওয়া এবং কাতারবন্দী হওয়া। সাহাবী রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, এমন এক ব্যক্তি আমাকে খবর দিয়েছেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি পৃথক কবরের নিকট গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লোকদের ইমামত করেন। লোকজন কাতারবন্দী হয়ে তার পিছনে দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, হে আবু আমর, কে আপনাকে এই হাদিস বর্ণনা করেছেন? তিনি বললেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 857। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জুমআর দিন প্রত্যেক বয়ঃপ্রাপ্ত মুসলিমের গোসল করা ওয়াজিব। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 858। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে আমার খালা উম্মুল মুমিনিন মাইমুনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রাত কাটালাম। সে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেখানে নিদ্রা যান। রাতের কিছু অংশ অতিবাহিত হলে তিনি উঠলেন এবং একটি ঝুলন্ত মশক হতে পানি নিয়ে হালকা উযু করলেন। আমর বর্ণনাকারী এটাকে হালকা এবং অতি কম বুঝলেন। অতঃপর তিনি সালাতে দাঁড়ালেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উঠে তার মতোই সংক্ষিপ্ত উযু করলাম। অতঃপর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়িয়ে গেলাম। তখন তিনি আমাকে ঘুরিয়ে তার ডান পাশে করে দিলেন। অতঃপর যতক্ষণ আল্লাহর ইচ্ছা সালাত আদায় করলেন। অতঃপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। এমনকি শ্বাস প্রশ্বাসের আওয়াজ হতে লাগলো। অতঃপর মুয়াজ্জিন এসে সালাতের কথা জানালে তিনি উঠে তার সালাতের জন্য চলে গেলেন এবং সালাত আদায় করলেন, কিন্তু নতুন উযু করলেন না। সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমর রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলাম, লোকজন বলে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ নিদ্রায় যেত, কিন্তু তার কলব হৃদয় জাগ্রত থাকতো। আমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উবাইদ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহিকে আমি বলতে শুনেছি যে নিশ্চয়ই নবীগণের স্বপ্ন ওহী। অতঃপর তিনি তেলাওয়াত করলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি স্বপ্ন দেখলাম তোমাকে কুরবানি করছি। সূরা আস-সাফফাত, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 859। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির দাদি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য তৈরি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। তিনি তার তৈরি খাবার খেলেন। অতঃপর তিনি বললেন, তোমরা উঠে দাঁড়াও, আমি তোমাদের দিয়ে সালাত আদায় করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি চাটাইয়ে দাঁড়ালাম, যা অধিক ব্যবহারের কারণে কালো হয়ে গিয়েছিল। আমি এতে পানি ছিটিয়ে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন। আমাদের সঙ্গে এক ইয়াতিম বাচ্চাও দাঁড়ালো এবং বৃদ্ধা আমাদের পিছনে দাঁড়ালেন। আমাদের নিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 860। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি গাধার উপর আরোহণ করে অগ্রসর হলাম। তখন আমি প্রায় বয়ঃপ্রাপ্ত। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় প্রাচীর ব্যতীত অন্য কিছু সামনে রেখে লোকদের নিয়ে সালাত আদায় করছিলেন। আমি কোনো এক কাতারের সম্মুখ দিয়ে অগ্রসর হয়ে এক জায়গায় নেমে গেলাম। অতঃপর গাধাটিকে চড়ে বেড়ানোর জন্য ছেড়ে দিলাম। অতঃপর আমি কাতারে ঢুকে পড়লাম। আমার এ কাজে কেউ আপত্তি করলেন না। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 861। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায়ে দেরি করলেন। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আহ্বান করে বললেন, নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললেন, তোমরা ছাড়া পৃথিবীতে কেউ আর এ সালাত আদায় করে না। রাবী বলেন, সে সময় মদিনাবাসী ছাড়া আর কেউ সালাত আদায় করত না। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 862। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো ঈদের মাঠে গমন করেছেন? তিনি বললেন, হ্যাঁ গেছি, তবে তার নিকট আমার যে মর্যাদা ছিল তা না থাকলে আমি অল্প বয়স্ক হবার কারণে সেখানে যেতে পারতাম না। তিনি কাসির ইবনু সালাতের বাড়ির নিকট যে নিশানা ছিল সেখানে আসলেন। সালাত আদায়ের পরে খুতবা দিলেন। অতঃপর মহিলাদের নিকট গিয়ে তিনি তাদের ওয়াজ ও নসিহত
নসিহত করলেন এবং তাদের সৎকা করতে নির্দেশ দেন। ফলে মহিলারা তাদের হাতের আংটি খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাপড়ের মধ্যে নিক্ষেপ করতে থাকলেন। অতঃপর নবী ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি পৌঁছালেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 863।